ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা। তিনি ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য। তিনি আবার সাধারণ মানুষের প্রিয় রাজকুমারী। রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা। মৃত্যুর আগ পর্যন্ত তাকে বলা হতো বিশ্বের সবচেয়ে খ্যাতিমান নারী। রূপ, লাবণ্য আর ফ্যাশন সচেতনতার কারণে তিনি হয়ে উঠেছিলেন স্টাইল আইকন। বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্যও তার উদ্যোগগুলো ছিল প্রশংসনীয়। ১৯৯৭ সালের ৩১ আগস্ট সকালে হঠাৎ একটি খবর বিশ্বজুড়ে বয়ে নিয়ে আসে নিস্তব্ধতা আর শোকের ছায়া। ব্রিটিশ রাজকুমারী ডায়ানা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ৩৬ বছর বয়সে তার এই মৃত্যুর খবর মেনে নিতে পারেননি কেউ। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয় রহস্য। সরকারি তদন্তে ডায়ানার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হলেও তার শুভাকাঙ্ক্ষীদের দাবি ছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২০০৩ সালে ডায়ানার এক চিঠি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। আরও জোরালো হয় ওই দাবি। তৈরি হয় একাধিক ষড়যন্ত্র তত্ত্ব। কি ছিল সেই চিঠিতে? যুক্তরাজ্যের নরফোক কাউন্টির স্যান্ডরিংহামের পার্ক হাউসে এক অভিজাত পরিবারে ডায়ানার জন্ম। মাত্র ১৬ বছর বয়সে তৎকালীন ব্রিটিশ যুবরাজ চার্লসের সঙ্গে ডায়ানার পরিচয় হয়। চার্লস তখন ডায়ানার বড় বোন লেডি সারার সঙ্গে প্রেম করছিলেন। পরে তিনি ডায়ানার দিকে ঝুঁকে পড়েন। ১৯৬১ সালের ২৯ জুলাই সেন্ট পলস ক্যাথিড্রালে মহা ধুমধাম করে বিয়ে করেন চার্লস ও ডায়ানা। বিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত এই বিয়ে গণমাধ্যম সহ সাধারণ মানুষের কাছে রূপকথার বিয়ে হিসেবে খ্যাতি পেয়েছিল। বিশ্বজুড়ে প্রায় ৭৫ কোটি মানুষ টেলিভিশনের পর্দায় এই বিয়ের অনুষ্ঠান দেখেছেন। তবে রূপকথার গল্পের মতো সুখের ছিল না ডায়ানার দাম্পত্য জীবন। বিয়ের কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই জীবনে নেমে আসে বিষাদের ছায়া। সাবেক প্রেমিকা ক্যামিলা পার্কার বোলসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন চার্লস। রাজপরিবারেও নানা অবহেলার শিকার হন ডায়ানা। অবশেষে ১৯৯৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। রাজপরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ডায়ানা খুঁজে পান এক নতুন সম্পর্ক। মিশরীয় ধনকুবের মোহাম্মদ আল ফায়েদের ছেলে দোদি আল ফায়েদের সঙ্গে প্রেমে জড়ান তিনি। ইতালির একটি বিলাসবহুল ইয়টে দুজনে অবকাশ কাটানোর সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। সে ছবি হয়ে ওঠে বিশ্বজুড়ে শিরোনাম, আর শুরু হয় পাপারাজ্জিদের পিছু ধাওয়া। ১৯৯৭ সালের ৩১ আগস্ট রাত ১২টা ২০ হোটেল রিচ থেকে কালো মার্সিডিজে করে বের হন ডায়ানা ও দোদি। গাড়ি চালাচ্ছিলেন হেনরি পল। পেছনে পাপারাজ্জিদের চাপ। মাত্র ৩ মিনিট পর প্যারিসের পন্থ দে লওয়ালমা সুড়ঙ্গের একটি কংক্রিট পিলারে গিয়ে ধাক্কা খায় গাড়িটি। গাড়িটি আছড়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়। সে সময়ও পাপারাজ্জিরা ছবি তোলায় ব্যস্ত ছিলেন। ঘটনাস্থলেই প্রাণ হারান দোদি ও গাড়ি চালক হেনরি পল। হাত, উরু এবং বুকে মারাত্মক আঘাত পান ডায়ানা, কিন্তু তখনও বেঁচে ছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় ডায়ানাকে। ভোররাত ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডায়ানা। ডায়ানার মৃত্যু নিয়ে জনমনে ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে শুরু করে, মেলতে শুরু করে গুজবের ডালপালা। এরপর ডায়ানার সেই চিঠি মোড় ঘুরিয়ে দেয় এই ঘটনার। ডায়ানার সাবেক পরিচারক পল ব্যারেল দাবি করেন মৃত্যুর ১ বছর আগে ডায়ানা তাকে একটি হাতে লেখা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে ডায়ানা স্পষ্ট ভাষায় লিখেছিলেন তিনি আশঙ্কা করছেন তার গাড়িতে একটি দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে গাড়ির ব্রেক কেটে দেওয়া হবে এবং তিনি মাথায় গুরুতর আঘাত পাবেন। তিনি আরও লেখেন এই পরিকল্পনার উদ্দেশ্য হল তাকে পথ থেকে সরিয়ে দেওয়া, যাতে চার্লস আবার বিয়ে করতে পারেন। অপারেশন পেজেট চিঠিটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করে। তবে দীর্ঘ তদন্তের পরও এটি সহ সব ষড়যন্ত্র তত্ত্ব নাকচ করে দেওয়া হয়। সরকারি প্রতিবেদনে বলা হয় ডায়ানার মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র নেই, বরং চালক মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে।
কিন্তু তাতেই কি সবকিছুর সুরাহা হলো? অনেকের দাবি ব্রিটিশ রাজপরিবার চায়নি ডায়ানা দোদিকে বিয়ে করুক, মুসলিম বংশধর সৃষ্টি হোক ডায়ানার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, তবে কি অমীমাংসিত থেকে যাবে এসব বিষয়? তবে যা কিছুই হোক, কোটি মানুষের অন্তরে এখনো জায়গা করে আছেন অপ্সরী ডায়ানা, আমাদের মায়াময় রাজকুমারী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।